চৈত্র সংক্রান্তির নানা আয়োজন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে চারুকলা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নসিন নাওয়ার। আমরা তার সাথে কথা বলবো। নাওয়ার, স্বাগত আপনাকে। বাংলা মাসের শেষ দিন আমরা বলছিলাম এবং বিকেল 4টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন চলছে 2 ঘন্টারও বেশি সময়। কি কি আয়োজন দেখলেন এবং আর কি কি আয়োজন রয়েছে? ধন্যবাদ ইমতিয়াজ। আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায়। প্রতিবারের মতো এবারও চৈত্র সংক্রান্তির বিশেষ উৎসব এবং বিশেষ আয়োজন নিয়ে মেতে উঠেছে প্রাঙ্গণটি, যেখানে চলছে গান, কবিতা, আবৃত্তি থেকে শুরু করে অনেক ধরনের আয়োজন। অনুষ্ঠানটি সম্পর্কে আয়োজকরা এবার বলছিলেন যেরকম যে অনুষ্ঠানটি সাজানো হয়েছে 2টি ভাগে। প্রথম ভাগে পরিবেশনায় থাকছে তরুণ শিক্ষার্থীরা এবং দ্বিতীয় ভাগে পরিবেশনা করে যাবেন প্রবীণরা। আর এছাড়াও এই আয়োজনের পাশাপাশি অন্যদিকে চলছে পহেলা বৈশাখের শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে আলপনা করছেন এখনও শিক্ষার্থীরা। এবং এই অনুষ্ঠানটি শুরু হয়েছে বিকেল 4:30 থেকে, যেই অনুষ্ঠানটিতে প্রথমে দলীয় সঙ্গীত দিয়ে শুরু হয়েছে। এবং আয়োজকরা আরও বলছেন যে এবারে এক পেশে নয়, বরং বিভিন্ন ধারার গ্রামীণ ঐতিহ্যকে সামনে তুলে ধরেছে এবারের এই অনুষ্ঠান। চৈত্র সংক্রান্তির এই অনুষ্ঠান থেকে আমার কাছে এই ছিল ইমতিয়াজ। অনেক ধন্যবাদ নওশিন নাওয়ার, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আরেক সহকর্মী রয়েছেন জুমাতুল বিদা, বিদার সাথে যুক্ত হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রয়েছেন। বিদা, পয়লা বৈশাখের প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে রয়েছে। রাত পেরুলেই কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে সেই আনুষ্ঠানিকতাগুলো। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। শেষ মুহূর্তে আসলে দম ফেলার সময় নেই বলা চলে। যে মোটিভগুলোকে এই বৈশাখী শোভাযাত্রায় প্রতি বছর প্রদর্শন করা হয়, চলতি বছর 5টিকে প্রদর্শন করা হবে এবং সেটির যে রং তুলির আঁচড়, সেটি পেস্টিংয়ের কাজটি এই মুহূর্তে সম্পন্ন হয়েছে। চলতি বছর 5টি মোটিভের মধ্যে একটি উল্লেখযোগ্য রয়েছে দোতারা। বাউল শিল্পীদের উপরে যে হামলার ঘটনা ঘটেছে সম্প্রতি, সেই হামলার প্রতিবাদেই কিন্তু এই দোতারা আসলে এই শোভাযাত্রায় শোভা পাবে। এবং এর পাশাপাশি মোরগ রয়েছে, যেটি আগামী দিন, নতুন বছর, নতুন দিন এগিয়ে চলার প্রত্যয়ের প্রতীক হিসেবে রাখা হয়েছে। বাংলার চিরায়ত যেই ট্যাপা পুতুল কিংবা ট্যাপা ঘোড়া রয়েছে মাটি দিয়ে তৈরি, সেটিকেও কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এটিও শোভাযাত্রায় থাকবে। একই সাথে বিশ্বব্যাপী যে যুদ্ধ বিগ্রহ রয়েছে তার বিপরীতে শান্তি কামনায় শান্তির প্রতীক পায়রা রয়েছে এবং বাংলাদেশের গ্রামীণ জনপদের এগিয়ে চলার গল্পকে প্রদর্শন করার জন্য রাখা হয়েছে সোনারগাঁওয়ের যে ঐতিহ্যবাহী কাঠের হাতি, যেটি বিশ্বব্যাপী আসলে খুবই প্রসিদ্ধ, সেটিও কিন্তু তৈরি করা হয়েছে এবং সেটিও শোভাযাত্রায় থাকবে। এবং শোভাযাত্রায় এই মোটিভগুলোর পাশাপাশি থাকছে রাজারানীর মুখোশ, পেঁচা, বাঘের মুখোশ, চরকি সহ বাংলার যেই চিরায়ত রূপক গল্পগুলোকে গাজীর পট রূপে প্রদর্শন করা হয়, সেই গাজীর পটও চলতি বছর রয়েছে। 5টি গেল বছর তৈরি করা হয়েছিল, সেগুলোকে নতুন করে আসলে দেয়া হয়েছে। এবং যেহেতু চৈত্র সংক্রান্তি এবং পুরনো বছরের বিদায়, সেগুলোকে কেন্দ্র করে এখন পর্যন্ত এখানে যারা কাজ করছেন তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার লোক ছুটে এসেছে এবং চৈত্র সংক্রান্তি উপভোগ করছে। নতুন বছরের যেই আগমনী বার্তাটুকু, সেটি যাতে প্রাণে প্রাণ মিলে যায়, ছুঁয়ে যায় সবাইকে, সেই প্রার্থনাটুকু জানাচ্ছেন। এই ছিল আমার কাছে। অনেক ধন্যবাদ জুমাতুল বিদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা বৈশাখের শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন।